রাষ্ট্রের কোনো বাউন্ডারি থাকবে না, গোটা পৃথিবীটা একটি পরিবার হয়ে যাবে। এই বিশ্বায়ন আমাদেরকে সেই কথাই বলে, এই যে গ্লোবালাইজেশন আমাদেরকে সেই কথাই বলে। তাই এই বর্তমান বাংলাদেশে যে সরকারটি রয়েছে এটি হলো গভর্নমেন্ট অফ গ্লোবালাইজেশন, এটি হলো বিশ্বায়নের সরকার। সম্পাদক সাহেব এবং প্রতিষ্ঠাতা আছেন এমন একটা দিন যেটা আমাদের বাঙালি জাতির ইতিহাসের অত্যন্ত গর্বের মর্যাদাপূর্ণ দিন, যে দিনে লাখো মানুষের শহীদের রক্তের বিনিময়ে আজকে সেই স্বাধীনতা অর্জন করেছি আমরা। প্রায় 53 বছর গত হয়ে গেল। প্রতিটা বছরে খুবই আনন্দ পরিপূর্ণভাবে জাতীয় পর্যায়ে এই 16ই ডিসেম্বর জাতি স্মরণ করে শহীদদের উদ্দেশ্যে, এবং একদিকে আনন্দ আর একদিকে দুঃখের। যারা হারিয়েছে তার স্বজনদের, তারা এই দিনের কথা স্মরণ হলে তাদের চোখের পানি ধরে রাখতে পারে না তার পরিবার পরিজন, কোন ধরনের বই আসছে। যাই হোক, সব মিলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা দেশ পরিচালনা করেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আছেন, ওনারাই বুঝেন দেশের, আমরা আমাদের থেকে অত্যন্ত অভিজ্ঞ এবং বিজ্ঞ ব্যক্তি, তারা বোঝেন দেশের কি অবস্থা এবং তারা দেশকে যেভাবে চালিয়ে নিতে পারে আমরা তাদের পিছনে পিছনে আমরা চলতে হবে। সেটাই আমাদের একমাত্র ভরসা, আর কোনো ভরসা আমাদের হাতে নেই। যার জন্য আমরা আশায় আছি আমরা সুন্দরভাবে চলতে পারি, সেই আশা নিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, আরেকটু বলি, আমাদের যে যারা মাজারুল ইসলাম সাফি স্যার, উনি ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক তো আছেনই, উনি আমাদের যে একেবারে গ্রামীণ জনপদের তথ্য উপাত্ত আমরা তুলে ধরি সরে জমিনে, এই পত্রিকা বাঙালি 21 পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি প্রিয় দর্শক এবং দেশবাসী তথা সমাজ ও সভ্যতার উদ্দেশ্যে আমরা বাঙালির 21 পত্রিকার পক্ষ থেকে, 21 পরিবারের পক্ষ থেকে এই বছর 2024 সালে আমরা কিছু নতুন সম্ভাবনা যেমন দেখতে পাচ্ছি, আবার আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে, বিরাট ধরনের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কি? আমাদের সামনে যেটি in front of agenda world war, we must have to face anti-discrimination crisis, war crisis। এই যে বৈষম্য বিরোধী সংকট চলছে বর্তমান, যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যাকে আমরা বলছি, আসলে এটি কি রকম সরকার? এই যে 2024 সালের যে এক ব্যাপক পরিবর্তন এই বাংলাদেশে হয়ে গেল, স্বাধীন বাংলাদেশে এই ব্যাপক একটি পরিবর্তন শুধু সরকার পরিবর্তন নয়, এটি বিশ্ব পরিবর্তনেরও ইঙ্গিত বহন করে। যেমন এই যে আমাদের এই সরকারকে কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার, কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার, কেউ বলছেন বিপ্লবী সরকার। তত্ত্বাবধায়ক সরকার হলে একটি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ থাকে 3 মাস। অন্তর্বর্তীকালীন সরকার হলে তখন জরুরি অবস্থা জারি থাকে দেশে। আর বিপ্লবী সরকার হলে সংবিধান কোনো কিছু তোয়াক্কা না করে সম্পূর্ণ বিপ্লবী কায়দায়, বিপ্লবী স্টাইলে দেশ পরিচালনা করে। কিন্তু
এই যে সরকার বর্তমান এমন একটি সরকার, এটাকে তত্ত্বাবধায়ক সরকারও বলা যাবে না, অন্তর্বর্তীকালীন সরকারও বলা যাচ্ছে না প্রকৃতপক্ষে, এবং বিপ্লবী সরকারও আমরা বলতে পারছি না। তাহলে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন টু আস, যে এটা কোন সরকার, কি ধরনের সরকার। আপনাদের অবগতির জন্য প্রিয় দর্শক জানিয়ে রাখি যে ইঙ্গিতটি আমরা প্রথমেই দিয়েছিলাম, যে বৈষম্য বিরোধী বিশ্ব গড়ার কার্যক্রমকে সামনে রেখে ওয়েলকাম টু অল ফাইটিং ফ্রেন্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন দ্য ব্যাটল অফ লাইফ। এই সরকারটি হলো, এই যে স্লোগানটি হলো যে বিশ্বায়নের, গ্লোবালাইজেশনের, অর্থাৎ পৃথিবীর রাষ্ট্রের বর্তমান দৃশ্যমান আমরা যেই রাষ্ট্রের বাউন্ডারি দেখতে পাচ্ছি, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সংঘর্ষ সংঘাত দেখতে পাচ্ছি, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্র থেকে যে বিচ্ছিন্নতা আমরা দেখতে পাচ্ছি, সীমান্ত নিয়ে দ্বন্দ্ব, বিভিন্ন বিষয়, অর্থনৈতিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব, এই সমস্ত দেন দরবার থাকবে না, রাষ্ট্রের কোনো বাউন্ডারি থাকবে না, গোটা পৃথিবীটা একটি পরিবার হয়ে যাবে। এই বিশ্বায়ন আমাদেরকে সেই কথাই বলে, এই যে গ্লোবালাইজেশন আমাদেরকে সেই কথাই বলে। তাই এই বর্তমান বাংলাদেশে যে সরকারটি রয়েছে, এটি হলো গভর্নমেন্ট অফ গ্লোবালাইজেশন, এটি হলো বিশ্বায়নের সরকার। এই সরকারকে যদি সঠিকভাবে যথাযথভাবে আমরা সংজ্ঞায়িত করতে চাই, মূল্যায়ন করতে চাই, চিনতে চাই, বুঝতে চাই, পৃথিবীতে কোন রাষ্ট্রে এই টাইপের সরকার নেই, ছিল না কখনো। কিন্তু আমরা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মাননীয় যে প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে এবং সার্বিক তৎপরতায় যে রয়েছেন আমাদের সেনা প্রধান, ওনাদের যে সুসমন্বয়ে যে দেশটি পরিচালিত হচ্ছে, আমরা বলবো যে একটি করাপশন মুক্ত, বৈষম্য বিরোধী, শোষণ এবং হয়রানি মুক্ত একটি সমাজ গঠনের প্রক্রিয়া যে চলমান রয়েছে, এই প্রক্রিয়াটি হলো এই যে সরকার এই সুসমন্বয়ের মাধ্যমে করছে। এই যে সরকারটি, এই সরকারটি হলো গভর্নমেন্ট অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের সরকার। এই সরকারের টার্গেট শুধু বাংলাদেশ নয়, এই সরকারের টার্গেট গোটা পৃথিবী। কারণ গোটা পৃথিবী যদি সুষ্ঠু শান্ত না থাকে, তাহলে কোনো দেশের শান্ত সুষ্ঠু থাকার কোনো সুযোগ নেই। কাজে আমরা গর্বিত, এরকম একটি সরকার আমরা বাংলাদেশে পেয়েছি, যে সরকারটি আগামীতে গোটা বিশ্বের পথ নির্দেশনা দেবে, গোটা বিশ্বকে পথ দেখাবে। আজ বিভিন্ন সুপার পাওয়ার রয়েছে, আমেরিকা সুপার পাওয়ার হিসেবে দীর্ঘদিন যাবৎ এই পৃথিবীতে তাণ্ডব চালিয়ে এসেছে। যে কোনো দেশে যে কোনো সময় নিষেধাজ্ঞা দিয়েছে, স্যাংশন দিয়েছে, অবরোধ আরোপ করেছে, বিভিন্ন সরকারকে ফেলে দিয়েছে। তারপরে পরাশক্তি রয়েছে রাশিয়া, এক সময়কার সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, বর্তমানে উদীয়মান পরাশক্তি রয়েছে সুপার পাওয়ার চীন, রিপাবলিক অফ চীন। এই যে পরাশক্তি, এই যে পরাশক্তির যে দ্বন্দ্ব চলছে বর্তমান বিশ্বে, যেই যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনে, যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি প্যালেস্তাইনে, যে যুদ্ধ দেখতে পাচ্ছি লেবাননে, যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সিরিয়াতে, এই যুদ্ধ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রকটভাবে। এই যুদ্ধের মাধ্যমে একটি নতুন বিশ্ব সৃষ্টি হবে, যেই বিশ্বের মধ্যে কোনো রাষ্ট্রের বাউন্ডারি থাকবে না, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন থাকবে না, একটি রাষ্ট্রের নাগরিক আরেকটি রাষ্ট্রের নাগরিক থেকে বিচ্ছিন্ন থাকবে না, গোটা পৃথিবীটাই হয়ে যাবে সকল মানুষের জন্য। এই পৃথিবীর সকল মানুষ এই পৃথিবীর একটি গ্রহ, একটি ভূখণ্ডের নাগরিক হিসাবে যে থাকবে, তার নীতি পলিসি তৈরি করার জন্য বিশ্বায়ন উপযোগী একটি সরকারের দরকার। আমরা মনে করি, আমাদের দৃঢ় বিশ্বাস, বর্তমান সরকারের যে দিক নির্দেশনা দিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সেই জ্ঞান প্রজ্ঞা মেধা রয়েছে,
এবং ওনার প্রতিটি পদক্ষেপে আমরা সেই বাস্তবতা দেখতে পাচ্ছি। তাই আমরা বলবো যে এই যে গভর্নমেন্ট অফ গ্লোবালাইজেশন বর্তমান বাংলাদেশে বিশ্বায়নে যে সরকারের যাত্রা শুরু হয়েছে, এই সরকারের যে প্রধান কাজটি সম্পূর্ণ করতে হবে, এই বাংলাদেশের যে জাতীয় সম্পদ, দেশের যে জাতীয় সম্পদ ব্যাঘাত হয়ে আছে, লুটপাট হয়ে আছে, মানুষ যেই করাপশন করে দেশের অর্থ, জাতীয় সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, প্রথম উদ্যোগটি হবে এই সম্পদগুলো রিকভারি করে দেশের অর্থনীতিকে মজবুত করা, দেশটাকে মজবুত করা, দেশের যত রকমের যে শাখা আছে, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মানে চিকিৎসা সহ সবগুলোকে বিশ্বায়ন উপযোগী করে গড়ে তুলে যাত্রা শুরু করবেন। প্রথম পদক্ষেপ হবে এই লুটপাটকৃত অর্থের পুনরুদ্ধার। এটাই হবে বাংলাদেশের বর্তমান যে বিশ্বায়নের সরকার, গভর্নমেন্ট অফ গ্লোবালাইজেশন এর প্রধান কাজ আমরা মনে করি এবং আমরা বিশ্বাস রাখতে চাই। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে বাঙালির 21 এবং বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে।